আল্লাহ বলে জিবরাইল আমার বন্ধুরে জান্নাতি কাপড় পরিধান করাইয়া আজকে হাসরের মাঠে উঠায়া দাও। পয়গম্বরকে জান্নাতি পোশাক পরিধান করাইয়া সেদিন আমার নবীরে দাঁড় করাবে। হাসরের মাঠে সর্বপ্রথম যিনি দাঁড়াবেন তিনি হলেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জুরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক ভাইরা, আমার নবীরে দাঁড় করাবে, বাকি সবাই কিন্তু কাপড় ছাড়া। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করছে নবী, আল্লাহর পয়গম্বর আমরাও কি খাতারিতাম? নবী কহ আম্মা জান কয় সর্বনাশ, এত লজ্জা রাখি কোথায় গো? পয়গম্বরের বিবি হই হাসরের মাঠে উলঙ্গ অবস্থায় দাঁড়াবো, এই লজ্জা কোথায় রাখি? আল্লাহর নবী কয় আয়েশা গো, যেমনটা ভাবছো তেমনটা না। হাসরের মাঠের অবস্থা তখন এরকমটা থাকবে না। মানুষের মধ্যে মানুষ থাকবে না। মানুষ যে দাঁড়াবে, মানুষ যে আকাশের দিকে উপরের দিকে তাকাইব, 50,000 বছরের ভিতরে তা একবার নিচেও তাকাবে না। ভয়ে আতঙ্কে মানুষ নিজের মধ্যে কি আছে দেখার সময় নাই। সে কি কাপড় পরছে না কাপড় ছাড়া নিজেরই তো সে একবার দেখবে না, আবার অন্য দিনের দিকে তাকাইব, এই সময় নাই। হাসরের মাঠে কেউ কারো হবে না, সবাই ইয়া রাব্বি নাফসি 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 করবে। কেউ কারো হবে না, কেউ কারো হবে না। আপনার মধ্যে অনেকের ধারণা থাকতে পারে ফিরদৌসি যেহেতু ফিরের লেজো দুইরা জান্নাত যামুগা। হাই রে বাংলার মানুষ, সব বুঝলেন, এটা কেন বুঝলেন না? ফিরের লেজো দুইরা যদি জান্নাতে যাওয়া যাইত, তাহলে বাংলাদেশের সব বেনামাজি সুদকুর ঘুষখোর লম্পট বদমাশ ভণ্ড পীরের লেজো ধরে জান্নাতে চলে যাইত। কিন্তু এটা কি সম্ভব? আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের ময়দানে মা সন্তানের পরিচয় দিবে লাগো, সন্তানের পরিচয় মা দিবে না। নিজের সন্তানকে নিজেই তো দেখবে, এরপরও বলবে আমি বিয়েই করছি না, দুনিয়াতে আমার কোনো ছেলে ছিল না, আমার কোনো মেয়ে ছিল না। মা সন্তানও স্বীকার করবে, বাবা তার সন্তানকে দেখলে বলবে না আমার কোনো ছেলে ছিল না। আল্লাহর পয়গম্বর বলেন সাহাবীরা রে, মনে করছো বাবা তার সন্তানকে চিনবে না? অবশ্যই চিনবে, ভালো 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 করে চিনবে। পরিচয়টা কেন দিবে না জানেননি? যদি আমার ছেলে আমার কাছে একটা নেকি চায় গো, আমি আমার ছেলেরে কোথা থেকে একটা নেকি দিব? ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, আল্লাহ আমাদেরকে বিবেক দিছে রে, আল্লাহ আমাদেরকে বুঝার মতো ক্ষমতা দিছে। বালিশের সঙ্গে মাথা লাগাইয়া আবারও কথাগুলি রিপিট করবেন। আল্লাহ বুঝার মতো ক্ষমতা দিছে। যেখানে মা সন্তানরে একটা নেকি দিতে চায় না, বাবা তার সন্তানরে একটা নেকি দিতে চায় না, স্ত্রী যেই বিবির জন্য ব্রাহ্মণবাড়িয়া শহরে গিয়া দোতলায় ফ্ল্যাটে থাকছেন, আর বিবিরে খুশি করার জন্য বৃদ্ধ মা বাবাকে গ্রামে রাইকা আরামায়েশের জন্য বিবির পরামর্শে আপনি শহরে বাড়ি করছেন, বিবিরে খুশি রাখার জন্য মা বাবার চোখ দিয়া পানি জড়াইছেন, এমন বিবিরে আপনি হাসরের মাঠে আপনার পাশে পাবেন না।